ডানা মেলে উড়ছে আকাশে আকাশে অতিথি পাখি মানিকগঞ্জে। কতই না সুন্দর লাগছে সেই পাখিগুলোকে। আমরা দেখেছি যে গাছগুলোতে অতিথি পাখির যে আচরণ, খুলসুটি, তা সবাইকে মুগ্ধ করছে। আমরা সেই পাখিগুলোকে আমরা দেখেছি বিচরণ করতে মাঠে, কখনো সরিষা খেতে, কখনো বা মুড়ি কাটা পেঁয়াজের জমিতে। অপরূপ সৌন্দর্য বহন করছে দূর দূরান্ত থেকে আসা অতিথি পাখিগুলো। আমরা সেই পাখিগুলো নিয়ে আজকে বিস্তারিত বলবো। শীতের শুরু থেকেই আসা শুরু করেছিল গ্রাম বাংলার অপরূপ দৃশ্য নিয়ে অতিথি পাখিগুলো, কিন্তু কিছু অসাধু ব্যক্তি তা নিধন করছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা গিয়েছিলাম মানিকগঞ্জের বিভিন্ন স্থানে। যারা নিধন করছে তাদের চোখে না পড়লেও আমরা শুনেছি রাতের অন্ধকারে তা নিধন করেন তারা। যার জন্য আমরা কথা বলেছিলাম স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে তারা সজাগ রয়েছেন এবং অনেক দূর দূরান্ত থেকে পাখি প্রেমীরা মানিকগঞ্জের এই পাখি দেখে মুগ্ধ হচ্ছেন। অতিথি পাখিগুলোর বিচরণ এবং তাদের খুলসুটি, উড়াউড়ি এবং এদিক থেকে সেদিকে যাওয়ার দৃশ্য এই শীতে আসলে সকলকেই মুগ্ধ করছে। একটি কথা না বললেই নয়, মায়ের কোলে শিশু যেমন সৌন্দর্য বহন করে, মাতৃত্ব বহন করে, দেশের পাখি বা প্রকৃতি যেন দেশকেও অপরূপ সৌন্দর্যে সৃষ্টি করে। আর সেই জন্যই প্রত্যেকের উচিত যে পাখি যেন নিধন না করা হয়। সেই জন্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিচরণ করেছিলাম মানিকগঞ্জের বিভিন্ন হাওর বাওর, পদ্মা, যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে, এবং সেখানে দেখেছি আমরা যে পাখিগুলোর বিচরণ, বিভিন্ন অতিথি পাখি, বিশেষ করে একসময় কলকাকলিতে মধুর হয়ে থাকতো এসব গ্রাম বাংলার ঐতিহ্য পাখিগুলো। এই দেশের পাখি তো একদম হারাতেই বসেছে, এবং সেই সাথে অতিথি পাখির বিচরণও কিন্তু দিন দিন কমে আসছে। আমরা বলবো শুধু বিদেশ নয়, আপনারা অনেক টাকা ব্যয় করে বিদেশে যান, যদি এখন চোখে পড়বে বিভিন্ন যে হাওর বাওর এবং জমিগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় বক এবং বিদেশি অতিথি পাখি যারা এই শীতের তীব্র শীতের জন্য দূর দূরান্ত থেকে এসেছেন। দেখুন এই বাংলার যে জীবনানন্দের যে রূপটি, তা কিন্তু ফুটে উঠেছে। বিদেশে না গিয়ে দেশের ভিতরে যদি আমরা সেইগুলো দেখি এবং উপলব্ধি করি, বেড়াই, তাহলে কিন্তু আমাদের দেশীয় যে অর্থ তা কিন্তু সাশ্রয় হবে। হ্যাঁ, সামর্থ্য থাকলে আপনি বিদেশেও যান, ঘুরে আসুন, বেরিয়ে আসুন, কিন্তু আমার বাংলার রূপটাও কিন্তু কম সৌন্দর্য নয়। প্রকৃত এবং পাখিকুলির দেশ কিন্তু বাংলাদেশ। এখন এই পাখিগুলোকে সংরক্ষণের দায়িত্ব আমাদের। কেউ যদি এখন আমরা ঘিওর উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে, আমরা তার সাথে কথা বলেছিলাম, তারা সজাগ রয়েছে। কেউ যদি এই পাখি নিধন করে তারা এবং কি উত্ত্যক্ত করে, তারা ব্যবস্থা নেবেন। আজকের এই কষ্ট করে যে ধারণ করা বিভিন্ন ধরনের অতিথি পাখি নিয়ে কথা বললাম, এটা যদি আপনাদের ভালো লাগে এবং কষ্ট যদি সামান্যতম আপনাদের একটু ভালো লাগে, তাহলে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন, যাতে আমরা ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। এই ছবিগুলো নিতে এবং সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হয়েছে, যদিও সেটা বিদেশি পাখি অতিথি হয়ে আমাদের দেশে এসেছে। আমি বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘজীবী হবেন, সেই প্রত্যাশা করছি। আমাদের জন্য দোয়া করবেন।
আর অতিথি পাখি সংরক্ষণ করবেন, দেখে শুনে রাখবেন। সবার আশপাশে এই অতিথি পাখি রয়েছে, সেই প্রত্যাশা আজকে রাখছি। আল্লাহ হাফেজ।